অ্যাস্ট্রো দিশা। সকলে এখন রাশি নিয়েই ম্যাক্সিমাম লোক আলোচনা করে। কেন করে জানি না, বহুবার বহু পর্বে ডিসকাস করেছি। যখন আমরা জন্মাই সেই জন্মের মুহূর্তটা কিন্তু লগ্ন থেকে শুরু হয়, অর্থাৎ প্রথম ভাবটা কিন্তু লগ্ন। আর সেই লগ্ন থেকে যখন শুরু হচ্ছে তখন ভাগ্য গণনাও শুরু হয় লগ্ন থেকে। তবুও ট্রানজিট বিচার করা হয়, দেখি রাশি ধরে বিচার করছে। তো বারবার একই কথা বলবো না, আমরা লগ্ন ধরেই বিচার করব এবং বিচার শোনাবো। ভালো মন্দ নিয়েই জীবন, একই সাথে সবার ভালো হবে না আর একই সাথে সবার খারাপ হবে না। বিভিন্ন ক্যাপশনে দেখা যায় যে এইবারে অমুক রাশি বা অমুক লগ্নের বিশাল সময় আসছে, বা অমুক লগ্নের খুব লগ্ন তো কেউ বলেনি না, অমুক রাশির খুব খারাপ সময় আসছে। তো এগুলো প্রত্যেকটা গণনার পেছনে কিছু অবান্তর মতবাদ আছে এবং কিছু গল্প কথা আছে এবং কল্পকথা। কল্পকথা এই কারণে, কিছু কল্পনার কথা থাকে যেগুলো মানুষ শুনলেই ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে এই অ্যাস্ট্রোলজার বা এই অ্যাস্ট্রোলজি চ্যানেলগুলো খুব চলতেই পারে, কিন্তু আমরা সঠিকটা জানতে চাইবো, সঠিকটা বুঝতে চাইবো, যাতে আমাদের আগামী দিনের পাথেয় হয়ে যায় অ্যাস্ট্রোলজিটা। এবং আমরা যদি সমস্ত নির্দেশগুলো সত্যিকারের মেনে চলার চেষ্টা করি, তাতে যদি খানিকটা উপকার হয়, তাহলে কিন্তু সেটা আমাদের জীবনধারাকে পাল্টাতে খুব সুবিধা হবে। তো আজকে আমরা শুরু করব সিংহ লগ্ন নিয়ে। সিংহ লগ্ন প্রতিবারের মতো এবারেও মেন যে চারটে, অর্থাৎ যারা অনেক দিন ধরে একই জায়গায় বসে থাকে, সেই ধরনের প্ল্যানেট রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি, এদেরকে নিয়ে আমি বলবো এদের ট্রানজিট, অর্থাৎ এদের গোচরের যে পজিশন রয়েছে, এই পজিশন অনুসারে ঠিক সিংহ লগ্নের জাত ব্যক্তিরা তারা কি ধরনের ফিল করবে বা কি ধরনের সমস্যাগুলো আসবে তাদের লাইফে, এবং বা তারা ফিল করছেন, এবং সেখান থেকে কিভাবে ওভারকাম করা যাবে, কি অ্যাটিটিউড বা কি ধারণা পোষণ করে চললে এই সময়টা কাটানো যাবে, বা ভালো সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাবো, ইত্যাদি ব্যাপারে আমরা গভীরভাবে আলোচনা করব, যাতে আপনাদের সেই সুবিধেটা হয়, আপনাদের পথ চলতে সুবিধে হয়। তাহলে সরাসরি আলোচনায় আসি, সঙ্গে থাকুন, ভালো লাগবে। কিন্তু বিশেষ করে সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, তারা এটা শুনুন ভালো করে, এবং সেই মতো নিজের জীবনধারাকে একটু চালানোর চেষ্টা করুন, নিশ্চয়ই উপকৃত হবে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমরা সিংহ লগ্নের জাত ব্যক্তি বা জাতিকা যারা আছেন তাদের প্রেডিকশনটা আমরা করব। কারণ কি, গোচর সবসময় চেঞ্জ হতে থাকছে। তো গোচরে যখনই কিছু পরিবর্তন আসে তখনই জানিয়ে রাখা বা জানিয়ে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর আপনারা যদি এটা দেখে নিজেকে সেই মতো প্রস্তুত করতে পারেন, তাহলে কিন্তু এর বেনিফিটটা আপনারাই পাবেন। তো বৃহস্পতি সিংহ লগ্নের সাপেক্ষে অবস্থান করছেন এখন একাদশে। ফলে এটা একটা ভালো রেজাল্ট। একাদশে বলতে কি, কোথায়? মিথুনে ঢুকেছেন কয়েকদিন হলো। বৃহস্পতির নিজের ঘর হলো আমরা জানি মীন এবং ধনু। তো বৃহস্পতি এই তিনটে রেজাল্ট তো আপনাকে দেবেই। সেই সঙ্গে বৃহস্পতি এখন মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন। ফলে বৃহস্পতির দশা বা অন্তর্দশা যাদের চলছে, তারা এই বৃহস্পতি এবং মঙ্গলের দুটো করে নিজস্ব ঘর, এবং তারা বর্তমানে যেখানে অবস্থান করছেন এই ছখানা ঘরের রেজাল্ট কিন্তু তারা পাবেন। কারা? যারা বৃহস্পতির দশা বা অন্তর্দশার মধ্যে এখন চলছেন। তো সেক্ষেত্রে কি কি ঘরগুলো হচ্ছে আমরা সিংহ লগ্নের সাপেক্ষে? 4, 5, 8, 9, 11 এবং 12। দেখুন, একাদশ থাকার জন্য আমি বলবো যে বিভিন্ন আশা পূরণের গল্প কিন্তু এখন আপনারা ভাবতেই পারবেন। অথচ দ্বাদশ থাকছে, অর্থাৎ আপনাকে কিছু ব্যয় করতে হবে। অষ্টম থাকবে কিছু ঝুটঝামেলা, কিছু দুশ্চিন্তা, কিছু টেনশন, এগুলো তো হবেই। কারণ কি, যখনই কোনো সাফল্য আসে বা যখনই কোনো এক্সপেকটেশন ফুলফিলের জায়গায় যায়, তখন কিছু টেনশন এগুলো থাকবে। সেই সঙ্গে চতুর্থ স্থান আছে, পঞ্চম স্থান আছে। তাহলে আমরা টোটাল প্রেডিকশনে আপনাদের সম্পর্কে যেটা বলতে পারি, এই সময়টা যারা পড়াশোনার মধ্যে আছেন, অর্থাৎ ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা রিসার্চ করছেন, বা বিভিন্ন উচ্চ শিক্ষা, নিম্ন শিক্ষা, বিভিন্ন রকম শিক্ষার সঙ্গে যারা জড়িত আছেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো। কারণ কি, চতুর্থ একাদশের সাথে যুক্ত রয়েছে, পঞ্চম রয়েছে। ফলে ইন্টেলিজেন্সি বৃদ্ধি পাবে এবং সাফল্য হাতের মুঠোয় ধরা দেবে। এবং 9 এবং 12 যুক্ত থাকার জন্য, অর্থাৎ তারা রিসার্চ কাজের সাথে যুক্ত হবেন।
এমনকি যারা অকাল্ট সায়েন্স মানে এই জ্যোতিষ নিয়ে বা গুপ্ত কোনো চর্চা মানে তন্ত্রমন্ত্র ইত্যাদি নিয়ে এই মুহূর্তে পড়াশোনা করছেন বা এই মুহূর্তে শিক্ষা করছেন, এই সময়টা আপনাদের পক্ষে খুব ভালো। যাদের কিন্তু বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে। কেন ভালো? কারণ কি 9 আছে এবং 12 আছে আর সাথে অষ্টম আছে, অর্থাৎ গুহ্যবিদ্যা বা গুপ্তবিদ্যা বা তন্ত্রমন্ত্র এই সেক্টরে যা যা আছে সেগুলোর ক্ষেত্রেও আপনারা এখন যারা এর চর্চার মধ্যে ব্রতী হয়েছেন তারা সাফল্য পাবেন। পঞ্চম একাদশ থাকার জন্য সাংসারিক সুখ এখন বহাল থাকবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনটা সেই রিলেশনটা কিন্তু এখন সাংঘাতিকভাবে মধুর রিলেশন থাকবে। অষ্টম একাদশ অনেকের প্রীতি থাকে লটারির টিকিট কাটা বা ফাটকা কিছু ইনকামের, তাদের জন্য বলে রাখি ফাটকা ইনকাম এখন হবে, হওয়ার যোগ আছে। এই সময়টা কিন্তু আপনাদের হওয়ার যোগ আছে, কিন্তু সেই সঙ্গে একটা দিক সাবধান রাখি, কোনো রকম ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে কিন্তু আপনাদের যাওয়া এই সময় উচিত হবে না। কারণ কি অষ্টম দ্বাদশের সাথে যুক্ত থাকার জন্য কোনো রকম ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে এখন গেলে সেটা কিন্তু আলটিমেটলি লোকসানের জায়গা ধারণ করবে। সেই সঙ্গে 9, 12 যারা বিদেশ ভ্রমণে বা বিদেশ যাওয়ার জন্য রেডি হচ্ছেন তাদেরকে আমি বলবো ব্যাগটা গুছিয়ে নিতে, কারণ কি যাওয়ার যোগ কিন্তু প্রবল এবং সেক্ষেত্রে আপনাদের আশা পূরণ ঘটবে। কিন্তু এই সময় চাকরি বাকরি যারা করেন তাদের ক্ষেত্রে স্ট্যাটাস বৃদ্ধিতে একটু বাধা আছে। কর্ম পরিবর্তনের চিন্তা আপনারা করতেই পারবেন, বা স্বাধীন প্রফেশন করার জন্য যে চিন্তাধারা মানুষের থাকে তো যে আমি স্বাধীনভাবে কিছু করব, সেই চিন্তাকে প্রায়োরিটি দিন, তাতে কিন্তু লাভ হবে আখেরে। বিদেশে থাকার পরিকল্পনা যারা করছেন তাদের জন্য এই সময়টা ভালো, অষ্টম এবং নবমের সাথে যুক্ত রয়েছে, ফলে এই সময়টা ভালো। তাছাড়া যেটা এই মুহূর্তে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, যেহেতু পঞ্চম এবং অষ্টমের সাথে রয়েছে, ধার দেবেন না বা কারোকে লোন দেবেন না, দিলে ওই টাকাটা ব্লক হয়ে থাকবে, আসবে হয়তো পরে, কিন্তু এই মুহূর্তে ওটা ব্লক হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো এই মোটামুটি আপনাদের এই সময়কার ট্রানজিট, এটা কতদিন অবধি? এটা থাকবে 13/6/25 অবধি, 13/6/25 অবধি। আর এর পরে যে ট্রানজিটটা আসবে সেটা আমি বলবো আপনাদেরকে পরে। বৃহস্পতি বললাম, এবারে শনির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে, দেখুন প্রত্যেকেরই লগ্ন কিন্তু সিংহ। ফার্স্টে বললাম বৃহস্পতির দশা এবং অন্তর্দশা এখন যাদের চলছে তাদের জন্য। এখন বলছি শনির মহাদশা বা অন্তর্দশা যাদের জীবনে চলছে তাদের এখন ঠিক কেমন কাটবে। শনি এই মুহূর্তে শনি নিজের নক্ষত্রে অবস্থান করছেন। কোথায় আছেন না? মিনে, অর্থাৎ বৃহস্পতির ঘরে। তাহলে শনি নিজের যে ঘর দুটো আছে মকর এবং কুম্ভ, এর ফল শনি দেবেন, এবং শনি বৃহস্পতির ঘরে অবস্থান করছেন, অর্থাৎ মিনের রেজাল্টও শনিকে দিতে হবে। এছাড়া শনি এই মুহূর্তে আর কোনোভাবে অ্যাক্টিভ নন। এই 3টে ঘরের ফল কিন্তু প্রমিনেন্টলি উনি দেবেন। কতদিন? যতদিন শনির এই নক্ষত্রে অবস্থান করবেন ঠিক ততদিন। কতদিন অবস্থান করবেন? 1/10/2025, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ পর্যন্ত, এই বছরের অক্টোবরের 1 তারিখ পর্যন্ত শনি কিন্তু তার নিজের নক্ষত্রে অবস্থান করবেন। এই সময়টায় সিংহলগ্নের সাপেক্ষে শনি কি রেজাল্ট দেবেন? সিংহলগ্ন থেকে আপনারা দেখে নিন, সিংহলগ্ন থেকে ঠিক 6, 7 এবং 8, অর্থাৎ সপ্তম, ষষ্ঠ এবং অষ্টম, এই 3টে ঘরের ফল কিন্তু শনি কন্টিনিউ দিতে থাকবেন। ফল তাদের ক্ষেত্রে একটু আলাদা হবে। যাদের শনির দশাতে যেমন ফল ক্যারি করছিল আপনাদের জন্মের সময়, ধরুন কারো জন্মের সময় শনি খুব ভালো রেজাল্ট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন, তাদের ক্ষেত্রে সেইটা একটু আটকে যাবে। আর যদি খারাপ ফল প্রদান করার কথা ছিলেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটাও সেই স্টপ করে রাখবে। কেন বলছি এই কারণে, কারণ কি শনি কিন্তু এই মুহূর্তে সিংহলগ্নের জন্য ভালো জায়গায় নেই। কারণ কি অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, যখনই সপ্তম, অষ্টম, ষষ্ঠ এগুলো একসাথে জড়িয়ে যায়, তখনই সেই ব্যক্তি সমস্যার মধ্যে থাকবে, দুশ্চিন্তার মধ্যে থাকবে, এবং ধার দেনা, লোন ইত্যাদির মধ্যে জীবন ঢুকে যেতে পারে। এবং আরও একটা জিনিস, যেটা সপ্তম থাকার জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন যে জায়গাগুলো সেগুলো কিন্তু খর্ব হবে। তাহলে এই এতগুলো খারাপ নিয়ে কি করে ভালো থাকা যায়? ভালো থাকার কষ্ট আছে। তবুও বলতে হবে, যেহেতু ষষ্ঠ ভাব আছে, অষ্টম ভাব আছে,
সবই খারাপও আছে, এখান থেকে ভালোও করতে হবে, ভালোর ফলও এখান থেকে বের করতে হবে। এই সময় কি করা উচিত? এই সময় নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়া যাবে না, কারোকে চোখ বন্ধ করে ভরসা করা যাবে না। যতটুকু যেভাবে, যেমন টেস্ট ব্যাটিং হয় খেলাতে, ক্রিকেট খেলাতে ধরে খেলো, অর্থাৎ অনেকক্ষণ ধরে ক্রিজে কাটাতে হবে। ঠিক এই সময়টা পেরোলো কিন্তু সময় চেঞ্জ হবে, তখন কিন্তু ভাগ্যের চাকাও ঘুরবে। ফলে খারাপ ভালো সবসময় আছে। দেখবেন মানুষের একটা টেন্ডেন্সি থাকে, যখন খারাপ হয় তখন আরও বেশি খারাপ ডেকে আনে। কারণ কি, তার ভাগ্যে যখন খারাপ থাকে সে ঝাঁপ দিয়ে গিয়ে সেইগুলো করে যেগুলো তার হওয়ার যোগ থাকে। যেমন দেখবেন আমার চেম্বারে বা আমার কাছে যারা ওপিনিয়ন নিতে আসেন অ্যাস্ট্রোলজিক্যালি, আমি বলি যে আপনার পাথর পরে ভাগ্য পাল্টানো যাবে না, কিছু শারীরবৃত্তীয় জিনিস চেঞ্জ করা যায়, কিন্তু ভাগ্যকে সম্পূর্ণ পাল্টানো জ্যোতিষের সাধ্য নয়। তাহলে জ্যোতিষ যারা করছেন বা বলছেন তারা নিজেরাই নিজেদের ভাগ্যটা পাল্টে নিতে পারত। তো তখন আমি বলি যে পাথর আমি দেবো না আপনাকে, বা কোনো রকম স্টোন আমি প্রেসক্রাইব করবো না, আপনাকে কিছু কিছু আচার আচরণ চেঞ্জ করতে হবে, তাহলেই আপনি এই সময়টাকে অতিবাহিত করতে পারবেন আর ভালোতে থাকতে পারবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারাই বদনাম করে অন্য জায়গা থেকে পাথর নেন এবং বেশ বেশ পয়সা খরচা করেন। তো এইগুলো যে হচ্ছে, কেন হচ্ছে? হচ্ছে এই কারণে, তার যে লোকসানের যোগটা সেটা আমি কিন্তু বাঁচাতে পারলাম না। অর্থাৎ তিনি লোকসান ফেস করবেন এবং তিনি অর্থ ধ্বংস করবেন, এটা বিধিবদ্ধভাবে লেখা আছে। ফলে কি, আপনাদের অনুরোধ করব, যখন দুঃসময় আসবে অহেতুক প্রতারিত হবেন না, বা অহেতুক আপনারা বেশি ঝুঁকিপূর্ণ বা বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যাওয়ার চেষ্টা করবেন না। একটু ধৈর্য ধরুন, সময় কিন্তু ফিক্স নয়, প্রত্যেক সময় চেঞ্জ হচ্ছে। ফলে শনির জাতকদের আমি আবার অনুরোধ করব, শনির দশা এবং অন্তর্দশা যাদের চলছে, এই সময়টা ধৈর্য ধরে দেখার সময় এবং সাবধানে পদক্ষেপ নেওয়ার সময়। এইটা কেটে যাবে 1-10-25-এ, তারপর থেকে আবার ভালো সময় আসবে। আসছি পরের দশা বা অন্তর্দশা যাদের, সেটা হলো রাহু। যাদের এখন রাহুর দশা বা অন্তর্দশা চলছে, যাদের বলতে সিংহ লগ্ন, আপনারা দেখছেন সিংহ লগ্নের ফল। সিংহ লগ্নের যাদের এখন রাহুর দশা বা অন্তর্দশা চলছে, তাদের কিন্তু প্রথমেই বলে রাখি মিশ্র ফল। অর্থাৎ আপনাদের জন্মকালীন যে ঠিকুজি, তাতে যদি ভালো ফল এখন থাকে আপনারা ভালো পাবেন, আবার কিছু খারাপও থাকবে। যেমন আমি ডিসকাসে বিস্তরে যাচ্ছি, রাহু এখন অবস্থান করছেন কোথায় না, কুম্ভতে অবস্থান করছে। উল্টো দিকে কেতু আছে ঠিক, এবং রাহু এখন অবস্থান করছেন বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করছেন কোথায়, মিথুনে। তো সব মিলিয়ে রাহুর যে সিগনিফিকেশন, অর্থাৎ যে যে ঘরগুলোর ফল এই মুহূর্তে রাহুর দশা বা অন্তর্দশা যাদের চলছে, তারা যে যে ঘরগুলোর ফল এখন পাবেন, সেগুলো হলো 2, 5, 6, 7, 8, 11। আবার বলছি 2, কারণ রাহু আর কেতু যখন যুক্ত হয় সাধারণত অনেকগুলো ঘরের ফল একসাথে ক্যারি করে। কারণ কি, রাহু যে নক্ষত্রে বসবে, যে ঘরে বসবে, এ সব ফলগুলো রাহু দেবে, এবং উল্টো দিকে কেতু বসে থাকার জন্য কেতুর ফলটাও রাহু দেবে, সেই ঘরটার ফল। তো যার জন্য কানেকশন একটু বেশি হয়ে যায়, 2, 5, 6, 7, 8 এবং 11। দেখুন একাদশ এখানেও আছে, অর্থাৎ আপনাদের সময়টা কিন্তু ভালোই যাবে। পঞ্চম আছে, অর্থাৎ বাড়ি বা সাংসারিক যে সুখ বা ফ্যামিলি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এই সময় খুব ভালো যাবে। প্রেম প্রীতির দিকটাও ভালো, যারা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, তাদের এই সময়টা অনেকেরই বিয়ে ঘটবে, অর্থাৎ বিবাহ ঘটবে। দশা যদি পারমিট করে, গোচর কিন্তু পারমিট করেছে, কারণ কি 2 রয়েছে, 7 রয়েছে, 11 রয়েছে, 5 রয়েছে, অর্থাৎ প্রেম প্রীতির বিবাহের দিকে যোগটা এই সময় একটু বেশি। এবং সেই সঙ্গে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রেও রাহু বড্ড মিস্টিরিয়াস বিহেভ করছে। তার কারণ কি, যেহেতু পঞ্চমের সাথে সপ্তম, একাদশ, ষষ্ঠ এবং অষ্টম, এই যে কানেকশন গুলো না, ইলিগাল অ্যাফেয়ারের দিকে একটু মন টানবে। কেউ কেউ হয়তো মেনটেনও করছেন বা মেনটেন করবেন, বা সেই ধরনের একটা যোগাযোগ আছে। তো কি বলি, সাবধান থাকা ভালো। সাংসারিক সুখও থাকবে, আবার ওদিকেও মন টানবে। অর্থাৎ এই সময় যেন ফাগুন এসেছে মনে মনে, চতুর্দিক দিয়ে কানেক্টেড হয়ে রয়েছে। তো অষ্টম একাদশের 2, 8, 11 লটারি থেকে বা ফাটকা কিছু ইনকাম বা হঠাৎ কিছু প্রাপ্তি বা অ্যানসেন্ট্রাল প্রপার্টি যেগুলো, সেগুলো থেকে কিছু প্রাপ্তি এই মুহূর্তে ঘটবে যাদের যাদের পাওয়ার যোগ আছে। তাছাড়াও ষষ্ঠ 11 কাজের ক্ষেত্রে প্রচন্ড পরিশ্রম বাড়বে, অর্থাৎ দায়িত্ব বাড়বে, কিন্তু সেই অনুসারে স্ট্যাটাসটা বাড়বে না, দায়িত্বটা বাড়বে।
আর্থিক উন্নতি হবে, কিন্তু স্ট্যাটাসে সেই ধরনের উন্নতি এই মুহূর্তে আশা না করাই ভালো। কিন্তু একটা কথা বলি, খারাপ যেটা আছে সেটা হলো সপ্তম অষ্টমের সাথে সপ্তম এবং এইট থাকলে আমরা আগেই বলেছি যে টেনশন, অ্যাংজাইটি এগুলো বৃদ্ধি পাবে। আর এইগুলো এক্ষেত্রেও সেটাই বলবো যে টেনশন, অ্যাংজাইটি বৃদ্ধি পাবে। এবং পঞ্চম অষ্টমের সাথে যুক্ত থাকার জন্য কোনো কিছু কারোকে দেবেন না, ব্লক হবে। এবং আপনাকে দিয়ে অনেকে চেষ্টা করবে এই সময় খাটিয়ে নেওয়ার, অর্থাৎ অনেকটা কি যে এইটা একটু করে দেন না, ওইটা একটু করে দেন না, আপনি করছেন কিন্তু তার বিনিময়ে কিছু পাচ্ছেন না। সবসময় বিনিময় যদিও ঠিক না, কিন্তু তবুও বলতে চাইছি যেটা, যে আপনাকে ইউজ করতে অনেকে চাইবে বা আপনি ইউজ হচ্ছেন, সেখানে একটু নিজের মতো করে অ্যাডজাস্ট করতে হবে। মোটের মোটের উপর রাহু যাদের এখন চলছে, রাহুর দশা বা অন্তর্দশা, আপনাদের কিন্তু এই সময়টা সার্বিকভাবে কিন্তু খুব ভালো সময়। এটা কতদিন চলবে না, ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত, এই 25 সালের ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত এইরকম অবস্থান চলতে থাকবে। এর মধ্যে আপনারা অনেক ভালো ভালো জিনিস পাবেন, আনন্দে থাকবেন, থাকুন। আবার এইটার পরে যখন ট্রানজিট চেঞ্জ হবে আবার আমি বলবো। আপাতত আমি যাই কেতু। কেতুর দশা বা অন্তর্দশা চলছে সিংহ লগ্নের জাতকদের ক্ষেত্রে বা জাতিকাদের ক্ষেত্রে। তাদের এই মুহূর্তে একটু সময়টা বাজে যাবে। কারণ কি, কেতু বসে রয়েছেন সিংহতেই, অর্থাৎ লগ্নভাবেই কেতুর অবস্থান হয়েছে। এবং সেই সঙ্গে উল্টো দিকে রাহুর ফলটাও কেতু দেবে, অর্থাৎ সপ্তম। এছাড়া কেতু অবস্থান করছে রবি নক্ষত্রে। রবি সিংহেরই মালিক, এছাড়া আর কোনো ঘর নেই। তার মানে ঘুরে ফিরে এক। এইরকম অবস্থা খুব রেয়ার ঘটে রাহু কেতুর সাথে, এবং কোনো দৃষ্টিও কেতুর উপর নেই। ফলে কেতু অনেকটা ওই হাত পা বাঁধার মতো, মাথার মধ্যে প্রচুর প্ল্যান আছে, প্রচুর কিছু করার আছে, কিন্তু কিছু হচ্ছে না, কোনো কিছুই যেন এগোচ্ছে না। আমি তুমি, তুমি আমি, এই হচ্ছে আর কি। অর্থাৎ আমি একের উপর নির্ভরশীল, সে আবার আমার উপর নির্ভরশীল। যা প্ল্যান করেছিলাম দুজনে, সেই প্ল্যান সমস্ত কিছু ঘেঁটে ওই একই জায়গায় রয়েছে, শুধু প্ল্যানই হচ্ছে, অথচ কোনো সাফল্য এই মুহূর্তে আসছে না। তার কাজই যদি না এগোয় তাহলে ব্যর্থতাই বা কি করে আসবে। এই ধরনের একটা কন্ডিশন কিন্তু এখন কেতু দিয়ে রেখেছে। কতদিন চলবে? বেশি দিন নয়, জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত, কয়েকটা দিন। এরপরে কিন্তু চেঞ্জ হবে। এখানে রবির ক্ষেত্রে বলি, একটা লাভের আছে বা ভালো যেটা আছে সেটা হলো রবি। রবি 13 দিন 14 দিন অন্তর অন্তর নক্ষত্র পাল্টান। তো রবি যখনই নক্ষত্র এত ফ্রিকুয়েন্টলি পাল্টান, ফলে কি হচ্ছে, এই কেতুর দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ কি, আজকে যদি দশমের নক্ষত্রে থাকে, মানে ভাবগতভাবে 10th নক্ষত্রে থাকে, কালকে নবমে থাকবে, মানে 13 দিন পর নবমে থাকবে, তারপর 13 দিন বা 14 দিন পর আবার অষ্টমে আসতে পারে, সপ্তমে আসতে পারে, আবার একাদশে যেতে পারে। তো ফ্রিকুয়েন্টলি এই যে মুভমেন্ট গুলো করছে, ফলে কি হচ্ছে, যখনই 1 আর 7-এর সাথে 10th এলো, তখনই প্রফেশনাল বা ব্যবসাগতভাবে একটু চিন্তা ভাবনা বাড়লো। একাদশের সাথে এলো, হঠাৎ করে কিছু প্রাপ্তি ঘটলো। দ্বিতীয় ভাবের সাথে ঘটলো, হঠাৎ করে টাকা পয়সার কিছু বৃদ্ধি ঘটলো। তো ভালো কিন্তু ওইটাই, যেহেতু রবি রয়েছেন, রবি এই কেতুর এই খারাপ সময়টাকে কিন্তু টোটালি ম্যানেজ করার মতো পজিশনে রয়েছেন, যার জন্য কোনো টেনশন নেই। এরপরে এই 10, 7, 25-এর পরে ভেনাসের নক্ষত্রে কেতু ঢুকবে। ভেনাসের নক্ষত্রে ঢুকলেও অবস্থা অনেকটা চেঞ্জ হবে, অর্থাৎ বিজনেসের পক্ষে খুব ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে, এবং যারা চাকরি করছেন তারা কর্ম পরিবর্তনের কথা ভাববেন এবং স্ট্যাটাস বৃদ্ধি হবে। 1-10 থাকবে, ফলে স্ট্যাটাসেরও বৃদ্ধি হবে, ফলে সেই সময়টা আরো ভালো হবে। এই কয়েকটা দিন একটু ওই রবির স্তুতি করে কাটিয়ে দিতে হবে, কারণ কি উনি একমাত্র আছেন যে এই সময়টাকে পার করে দেবেন। তো আমরা এই হলো কেতুর দশা বা অন্তর্দশার জাতকদের ভাগ্য এই পর্যন্ত। এবারে একটা কথা বলি, যারা, আমি বারবার বলি যে এই 4টে ছাড়া বাকিগুলোকে বলা উচিত নয়। কারণ কি, এত ফাস্ট মুভিং প্ল্যানেট, তাকে আজকে প্রেডিকশন করবো, কালকে তার ফল শেষ, তাহলে তাকে ধরবো কি করে? যেমন এখানে আমি কেতুর সাথে যে রবির নক্ষত্র রয়েছে, ঠিক সেইটাই। রবির নক্ষত্র থাকার জন্য কেতুর যে ফলগুলো, সেগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকছে। ফলে আপনার কিন্তু খারাপ ভালো সব নিয়ম মতো চেঞ্জ হতে থাকবে। আজকে খারাপ, কালকে ভালো, পরশু খারাপ, আবার 4 দিন পর ভালো। ফলে ফিল হবে না, যার জন্য বাকিগুলো আমরা বলি না।
এই মূলত এই চারটি বড় প্ল্যানেট যারা অনেকদিন দীর্ঘদিন ধরে থাকে তাদের নিয়ে আমরা আলোচনা করি। আশা করি আপনাদের এই যেটা প্রেডিকশন করলাম এটা ভালো লেগে থাকবে। আর যদি মন্দও লাগে দ্বিধা করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করতে। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা জাগায় আরো কিছু ভালো বলার জন্য, আরো কিছু পড়ার জন্য, আরো কিছু জানার জন্য, যাতে সঠিকটা কোথাও যেন মনে হয় যে সব খুঁজেও কোথাও একটু আটকে যাচ্ছে, সেটাকে জানার ইচ্ছে জাগায়। ভালো থাকবেন, নমস্কার।